হ্যাপি বার্থডে টু। আরে বার্থডে বয় তো এখনো ঘুমাচ্ছে। এটা কি করে হলো? এ তো সবসময় জন্মদিনে সবার আগে উঠে তোমাকে নমস্কার করে। হ্যাঁ আর আপনাদের আশীর্বাদ নেয়। হ্যাঁ। এই, কি করছো তুমি? নিজে ভয় পেয়ে আমাকেও ভয় পাচ্ছ। ও তো প্রণাম করছে। হ্যাঁ, আসলে আমি সব সময় মন্টুকে অন্যের পা টানতে দেখেছি তো, তাই ভাবলাম বোধহয় আমার পাও হ্যাঁ। আশীর্বাদ আশীর্বাদ, খুব উন্নতি করো, খুব খাও, খুব মোটা হও। ও খুব খাও, মোটা হইও না। হ্যাঁ বেঁচে থাকো বাবা। বাবা, তুমি তো খুব ভালো সংস্কার পেয়েছো। তোমারই সংস্কার মা। হ্যাঁ, আর ওদিকে দেখো, তোমার সংস্কারের ফল তোমার সুপুত্র এখনো ঘুমোচ্ছে, আমি ওঠাচ্ছি। মানব, মানব, বাবা মানব, ও মানব, বাবা উঠো। মানব, মানব, মানব ওঠো, স্কুল যেতে দেরি হয়ে যাবে। আরে আমাকে পরে তুলে, আগে গিয়ে জুস নিয়ে এসো রামু। এখনই আনছি স্যার, এখনই আনছি। আরে কি এক্ষুনি আনবে? তুমি রামু? না, আমি তো মহেশ। ও তোমাকে রামু বলল। হ্যাঁ? রামু বললি, রামু বললি আমায়? আজ ওর বার্থডে আছে, ও ঘুমের করে কি বলেছে? দাঁড়াও আমি কোঠাচ্ছি। হ্যাঁ মানব বাবা, মানব দেখো মা ডাকছে তোমার। কামটা পিসি, গিয়ে ব্রাশে পেস্ট লাগাও, চানের জন্য জল গরম করো। মানব, তুমি তোমার মাকে কাজের মাসি বললে? আর আমায় রামু? ওঠো তাড়াতাড়ি। থামো তোমরা। ঘুম থেকে তুলবা আমি মানবকে? আছে আমার কাছে অনেক পুরনো একটা উপায় মানবকে ঘুম থেকে তোলার। আচ্ছা, আরে এটা কি পদ্ধতি ঘুম ভাঙানোর? আমি বাবাকে বলে সবাইকে বের করে দেবো। হ্যাঁ, মা বাবা তোমরা কখন এলে? বাবা, তুই যখন আমাকে রামু আর তোর মাকে কান্তাবাই ভেবে অর্ডার দিচ্ছিলি তখন। চল বাবা তাড়াতাড়ি স্নানটার করে তৈরি হয়ে নে, তোর আজ বার্থডে না? স্নান তো করে নিয়েছে মানব, শুধু এবার তৈরি হয়ে নে। আমার সত্যি এদের মানে বাচ্চাদের। হ্যাপি বার্থডে মানব। কি কি সহ্য করতে হচ্ছে আমায়, মা শুধু মানবের জন্মদিনটা খারাপ করার জন্য। ঝঞ্ঝাপড়ি, তুমি তো এটাই চাইছিলে যে আমি ওই মেঘগুলোকে ফিরিয়ে নেওয়ার জন্য তোমার ঝঞ্ঝালোকে আসি। তাহলে আসছি আমি তোমার ঝঞ্ঝালোকে। আমি তোমার চোখের সামনে থেকে ওই মেঘগুলোকে নিয়ে যাব, আর তুমি এটা জানতেও পারবে না যে আমি ওখানে এসেছিলাম। কারণ এইবার আমি তোমাকে আমার শক্তি দিয়ে নয়, নিজের বুদ্ধি দিয়ে হারাবো। হে ধন্ধপরি, অসতের মুদ্রা হয় সব সময় অচল। তাই ঝঞ্ঝাপরিকে এর উচিত শিক্ষা দেওয়ার জন্য করো তুমি আমাকে ছোট। আরে এই দেশলাইটা কোথায় গেল? কোথায় গেল? ওরে গুড মর্নিং দাদু। গুড মর্নিং। আরে বাহ 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 বাবা,
তোমার বাবা মা ভালো শিক্ষা দিয়েছে তোমাকে, হ্যাঁ? সকাল সকাল ভগবানকে প্রণাম করছো, হ্যাঁ? বাহ বাহ, দাদু বাহ। আশীর্বাদ তো দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো বাবা, ভালো থেকো। আচ্ছা, তুমি আমাদের ঘরে কি করছো? দাদু আমি বুঝাবো। হ্যাঁ? আচ্ছা, ও ও বলছে। দাদু আমি ধামাকা করতে এসেছি। ধামাকা? দাদু তোমার কাছে দেশলাই আছে? দেশলাই? দেশলাই কেন? আমাদের ধামাকা করতে হবে আরে এই বোমটাকে জ্বালিয়ে। কিন্তু তোমরা এই ঘরের মধ্যে কেন বোম ফাটাবে বাবা? আরে কারণ আমাদের বাবা বলে যে আমাদের এন্ট্রি তো ধামাকাদার হওয়া চাই। যখন আমরা এই বোমটা ফাটাবো তখন আমাদের ধামাকাদার এন্ট্রি হয়ে যাবে। হ্যাঁ। কিন্তু তোমরা ঘরে কি করে বোম ফাটাবে? আরে দাদু সিম্পল। আরে দে ওই। নাও পাজি। আরে এরকম করে রাখলাম, হ্যাঁ। এইভাবে দেশলাইটা বার করলাম, আরে এইভাবে জ্বালিয়ে বাহ দিলাম। বাবা, বোম জ্বলে গেছে। কি হলো? কি হলো? ওরে আমাকে জিজ্ঞেস করিস না, এদের জিজ্ঞেস কর। হয়ে গেল ধামাকাদার এন্ট্রি। ওই বললে বললে, ওই সাবা সাবা, ওই বললে বললে, ওই সাবা সাবা, ওই বললে বললে, ওই সাবা সাবা। আমি ওই বললে বললে ওই সাবা সাবা। বাবা তুই একটু চুপ কর, হ্যাঁ? মানব এই নাও তোমার সারপ্রাইজ বার্থডে গিফট। আরে বাহ, আমার বার্থডে গিফট। এটা কি? আরে এটাই তো সারপ্রাইজ গিফট। কিন্তু এর মধ্যে কোনো গিফট তো থাকা উচিত, তাই না? এটা আবার কেমন সারপ্রাইজ? এটাই তো সারপ্রাইজ বললু। যদি সারপ্রাইজ জেনেই যাও তাহলে সারপ্রাইজ সারপ্রাইজ কি করে থাকবে? বাবু হাস যত হাসার, কিন্তু আমি যখন বালবীরের ড্রেস পরে তো বার্থডে কেকটা কাটবো না, তখন তোকে ডাবল কাঁদতে হবে, বুঝেছিস? Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ঝঞ্ঝাপুরি ঝঞ্ঝাপুরি। ওই ওই এসে গেছে বালবীর। বালবীর নয়, মেঘ। বর্ষার মেঘ আছে কোথায়? সেগুলো দেখতে পাচ্ছি না, সেগুলো গেল কোথায়? আমি জানি যে মেঘগুলো ওখানে নেই। ও তার মানে নিয়ে গেছে বৃষ্টির মেঘগুলোকে সব বালবীর, আর আপনি কিচ্ছু করতে পারেননি। মেরে গেল আপনাকে থাপ্পড়, আর আপনি কিচ্ছু করতে পারেননি। আরে মিশিয়ে দিল আপনাকে আপনারই মাটিতে, কিন্তু আপনি কিচ্ছু করতে পারলেন না। হ্যাঁ, হতে চেয়েছিলেন বুদ্ধিমান শিয়াল, আর বেরোলেন আপনি ভেজা বিড়াল। মিয়াও। তবা তবা। এটা ঝঞ্ঝালোক, আর এখান থেকে কেউ মেঘ চুরি করতে পারবে না। এটা অসম্ভব।
এখানে আমার ইচ্ছের বাইরে পাখিও ডানা ঝাপটাতে পারে না, বুঝতে পেরেছো? আরে কিন্তু নেই তো বৃষ্টির মেঘগুলো ওখানে। কেননা আমি ওদের লুকিয়ে রেখেছি। হ্যাঁ রেখেছেন আপনি লুকিয়ে বৃষ্টির মেঘগুলোকে? কিন্তু কোথায়? হ্যাঁ ঝঞ্ঝাপড়ি, তাড়াতাড়ি বলো, ওই মেঘেদেরকে কোথায় লুকিয়ে রেখেছো? এটা আমি তোমাকে বলবো না তবা তবা। তাহলে বালবীর তোমার থেকে ওই খবর জেনে যাবে। আরে কিন্তু শুধু এইটা জেনে রাখো, আমি ওই মেঘগুলোকে এমন মায়াবী জায়গায় রেখেছি যেখানে বালবীরও পৌঁছতে পারবে না। এবার আমি কি করে বুঝতে পারবো যে ঝঞ্ঝাপড়ি ওই মেঘেদেরকে কোথায় লুকিয়ে রেখেছে? ঝঞ্ঝাপড়ি, এবার তুমি আমাকে নিজেই মেঘেদের কাছে নিয়ে যাবে। হে ধন্ধপড়ি, ঝঞ্ঝাপড়িকে দিতে হবে একটু সৎ বুদ্ধি, তাই আমাকে তুমি বানাও মেঘ বৃষ্টির। বলছিল আমি নাকি মাথা মোটা। বলছিল বালবীর পাবে না একটাও মেঘ। তাহলে কি রেখে দিয়েছেন এই মেঘটাকে বালবীরকে উপহার দেওয়ার জন্য? এটা কি করে হতে পারে? বাহ, আজ রাতে মানবকে বালবীরের এই ড্রেসে পুরো ফুল লাগবে। ঠাকুমা, ফুল নয় কুল। হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। এখানে তো কেউ নেই, তাহলে আওয়াজ কোথা থেকে এলো? আরে চা বানাচ্ছ না আমি নিজেই বানিয়ে নেব? এও না, প্রথমে কে চা দিয়ে দি, তারপর মানবকে ড্রেস দিয়ে দেবো। এই বললু, ঠাকুমা তো ওই বালবির ড্রেস মন্টুকে দিতে যাচ্ছে। দিতে পারবে না ওটা মন্টুকে। চলো ভেতরে বাড়ো। বললু, ঠাকুমা তো বাইরে, তাহলে আমরা কেন ভেতরে যাব? হ্যাঁ, বলবো আমরা ঠাম্মাকে, যাতে উনি যেন না দেয় বালবীরের মতো তৈরি করে জামা কাপড় মন্টুকে। তাহলে উনি দেবেন না, তাই না? হ্যাঁ, এটা ঠিক হবে। মূর্খ একটা। কেন উনি শুনবেন তোমার কথা? কারণ ওনার জন্য তুমি হলে মন্টু। তাই জন্য আমাদের চুরি করে নেওয়া উচিত ওই পোশাক। তাই এই পোশাক আর পরতে পারবে না শয়তান, ওই মন্টু। হ্যাঁ, কিন্তু বললু, আমরা চুরি কেন করব? চুরি করা তো পাপ হয় না। তুই আসছিস কেন? আরে কোনোদিন তো শুনিনি মন্টুর মুখ থেকে এত ভালো কথা, তাই। আরে মানব, যেটাকে বানানো হয়েছে তোমার জন্য সেটাকে তো নেওয়া উচিত তোমারই। সেই কারণে কি করে হলো এটা চুরি? হ্যাঁ ঠিক আছে, চলে এসো তুমি ভেতরে। হ্যাঁ, ছেড়ে দাও, আমি নিয়ে আসছি। হ্যাঁ। নাও ধরো, আর লুকিয়ে দাও এটাকে রুমে। থ্যাংক ইউ বললু। ওয়াও, ঠাকুমা বালবীরের ড্রেসটা পুরো সেম টু সেম বানিয়েছে। এক্ষুনি এটা ট্রাই করি। হ্যাঁ মন্টু, আমি বুঝেছিলাম যে তুই মানবের বার্থডে পার্টি খারাপ করার চেষ্টা নিশ্চয়ই করবি। না মেহের, তুই ভুল ভাবছিস। আমি ভুল বুঝেছি? তুই এই
ড্রেসটা পরার প্রয়োগ করছিলিস কারণ এটা ফেটে যাক আর মানব এটা পরতে না পারে, কিন্তু আমি এটা হতে দেব না। আমি এখনই গিয়ে কাবার্ডে এটা লক করে আসছি। মেহের শোন না, মেহের। মেহের, আরে তুমি মানবের ড্রেস নিয়ে কোথায় যাচ্ছ? আচ্ছা এটা ছাড়ো, তুমি একটা কাজ করো না, আমার সাথে কিচেনে চলো। এই সন্ধ্যের জন্য না আমি একটা দারুণ খাবার বানিয়েছি, তুমি একটু টেস্ট করে বলো কেমন হয়েছে। মা, প্রথমে আমি এই ড্রেসটা ঠাকুমাকে দিয়ে আসি। ঠাকুমা, এক মিনিট, বলো এই ড্রেসটা ঠাকুমাকে দিয়ে দাও। হ্যাঁ, আমার মেহেরের সাথে কাজ আছে। ওনার কাছ থেকেই তো আমি নিয়ে এসেছি। দিয়ে দেবো, দিয়ে দেবো। চলো। বেঁচে গেছি বললু, না হলে মেহের এই ড্রেসটা ঠাকুমাকে দিয়ে দিত আর ঠাকুমা এই মন্টুকে। চলো লুকিয়ে দিয়ে এই ড্রেসটাকে ঠাম্মার রুমের আলমারির ওপরে, কেউ আর এটাকে খুঁজেই পাবে না। চল 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 চল। এই একটা মেঘ কি করে রয়ে গেল? এটা অসম্ভব। আরে হবে এটা উড়ে এসে জুড়ে বসা মেঘ, যেটা ঘুরে বেড়াচ্ছে বাইরে। আরে এই মাথা মোটা মেঘ, চল কেটে পড়ে এখান থেকে, পুর যা নিজের জায়গায় ফিরে, না হলে এই ঝঞ্ঝাপুরি বার করে দেবে তোমার সমস্ত হাওয়া। পুর পুর। ও লেগে গেল, জোরে ছটকা আমার। তুমি এটারই যোগ্য তো তবা। এখন চুপচাপ এখানে থাকো। আমি এই একটা মেঘকে বাকি সমস্ত মেঘগুলোর সঙ্গে বন্দি করে রেখে আসি। ঝঞ্ঝাপরি, তুমি আমাকে মেঘেদের কাছে নয়, বরং আমাকে তুমি আমার জয়ের দিকে নিয়ে যাচ্ছ। সাবধানে 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 মানব, এটাই হচ্ছে সঠিক জায়গা, এখানে লুকিয়ে দিয়ে এই ড্রেসটাকে। মানবের কাপড়টা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। বলু 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 বলু। ঠাম্মি, তুমি এখানে? আমার ড্রেস? মানে মানবের ড্রেস এখানে? জানি না, দেখো না, আমিও তো আলমারির ভেতরে রেখেছিলাম। এটা ওপরে কি করে চলে গেল? বৌমাও না? বৌমা নয়, আমরা। আমরা তো দেখিনি না এই ড্রেস, তাই দেখতে চাইছি আমরা এই ড্রেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নাও, এক্ষুনি মানবকে পরিয়ে দেখাচ্ছি। মানব! হ্যাঁ ঠাকুমা। বাবা মানব! কে রে এত সকাল সকাল চেঁচা? ঠাকুমা, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ বাবা, এই দেখ, তোর বালবীরের ড্রেস জন্মদিনের জন্য তৈরি হয়ে গেছে। হয়েছে না একদম সেম টু সেম? খুব সুন্দর হয়েছে ঠাকুমা। হয়েছে না? হ্যাঁ। চল একটা কাজ কর, এটাকে ফ্রাই কর। ঠাকুমা, ফ্রাই নয়, ট্রাই। হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। হ্যাঁ হ্যাঁ, ট্রাই। ঠাকুমা, আমি এক্ষুনি ঘরে গিয়ে এটা চেঞ্জ করে আসছি। এ তো সব প্ল্যানটাই উল্টো হয়ে গেল। যে ড্রেসটা মন্টু সন্ধ্যাবেলায় পরতো সেটা এখন পরছে। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, আমরা ভুলে গেছিলাম যে দেরি হচ্ছে আমাদেরই পাঠশালায় যেতে। হ্যাঁ, নেই আমাদের কাছে বেশি সময়, সেই কারণে মানব, পরে নিও তুমি এই ড্রেস একেবারে সন্ধ্যাবেলায়। হ্যাঁ হ্যাঁ বাবা, জন্মদিনের দিন দেরি করে স্কুলে যেতে নেই। কিন্তু ঠাকুমা, আমার এটা 2 মিনিটে পড়া হয়ে যাবে। হ্যাঁ, যদি হয় 2 মিনিটও লেট, তাহলে বকা খেতে হবে তোমাকে তোমার জন্মদিনে। হ্যাঁ হ্যাঁ বাবা, জন্মদিনের দিন বকা খেতে নেই। তুই যা, স্কুলে যা, স্কুলে যা। বাবু, তুই যত চেষ্টাই করিস না কেন, কিন্তু তোর ঠাকুমার বানানোর বালবির ড্রেসটা আমিই পরবো। তোর বার্থডে কেকটা আমিই কাটবো, আর সব সেলিব্রেশন আমিই করব। তুমি একদম চিন্তা করো না মানব, আমিও দেখছি যে কি করে এই মন্টু খারাপ করে তোমার জন্মদিন।
হুম।